সব সনাতনী আর রাষ্ট্রবাদী মুসলিম একসঙ্গে পদ্ম ফুলে ভোট দেবেন দেবেন আমার বিশ্বাস আছে এই অঞ্চলে মমতা ব্যানার্জিকেও আপনারা 200 ভোটে হারিয়ে দিয়েছিলেন। তো আপনারা কি চান যে শুভেন্দু মাত্র 200 লিড পাক আহমেদাবাদ দুয়ে? ওটা 2000 হবে 200 থেকে। আপনারা 21 আর 24-এ কমলপুরের একটা বুথ, সাতাঙ্গাবাড়ির একটা বুথ, আপনারা গিরির বাজারের একটা বুথের হিসাব দেখেছেন? মুসলিম বুথে কটা ভোট পাই আমরা? 700 পড়লে 3টা, তাই তো? আর সনাতনী বুথে 700 ভোট পড়লে আমরা 400 পাই, ওরা 250 পাই। আপনি পারেন না শূন্য করে দিতে? আপনি পারেন না শূন্য করে দিতে? তাহলে তো শিক্ষা পেয়ে যাবে। আপনি পারেন না করতে? ধুলিয়ান শামশেরগঞ্জ, মোথাবাড়ি, মহেশতলা, বেলডাঙ্গা, যেখানেই গোটা রাজ্যে হিন্দু আক্রান্ত হয়েছে আপনাদের শুভেন্দু আগে পৌঁছেছে। আপনাদের এই দায়িত্বটা আমি দিয়ে গেলাম। ধর্ম রক্ষতি রক্ষিত, আপনারা তো ভোট দেবেন আর হাসিবুল আব্বাসরাও এবারে টুটো করে দেবে। আমি বলে গেলাম আমার সঙ্গে তৃণমূলের লড়াই হবে না, আইএসএফ এর শেখ সাবে বিরাজ খান তার সঙ্গে লড়াই হবে। আপনি দেখে নেবেন তৃণমূল অনেক দূরে থাকবে। সবাই ভালো থাকবেন, অনুমতি দিচ্ছেন তো? আবার দেখা হবে। ভোটের দিন তো চোরকির মতো ঘুরবো, জয়নিক সংগঠন করবে, আমি পাশে দাঁড়াবো। ভালো থাকবেন, জয় শ্রীরাম। একটা সিটও পাবেন, বিজেপির সিট অনেক বাড়বে। আর মালদাতে লড়াই আপনার কংগ্রেসের সঙ্গে কিছু সিটে হবে আমাদের। মুর্শিদাবাদে কোথাও কংগ্রেসের সঙ্গে, কোথাও হুমায়ুন কবিরের সঙ্গে। তৃণমূলের ওখানে কোনো অস্তিত্ব নেই। দাদা, রত্না চট্টোপাধ্যায় আজকে কর্ণশ্রী থানায় গেলেন, সেখানে ওসিকে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ, একবারে ছবি আছে সেখানে বলা ইন্দ্রনীল খানের নির্বাচনী কার্যালয় ভেঙেছে, আপনি দেখেছেন। শান্তনু প্রামাণিকের উপরে এখানে 700 মাইলে আক্রমণ করেছে, দেখেছেন। কালকে আমি যে ভবানীপুরে ঘুরেছিলাম সেখানেও চিহ্নিত কিছু পুলিশ অফিসার কিভাবে সিভিল ড্রেসে ঢুকে হস্তক্ষেপ করেছে তার অভিযোগও দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করেছি। সব মিলিয়ে চলে যাওয়ার আগে এদের একটা মরিয়া চেষ্টা, মানুষও প্রস্তুত। সকাল থেকে দফায় দফায় ভগবানপুরে উত্তেজনা, একাধিক বিজেপি কর্মী আক্রান্ত, মহিলাদেরকেও রেয়াত করা হলো না বা গাড়ি ভাঙচুর হলো। যা করছে ভালো করছে, এর উত্তর পেয়ে যাবে। এই জন্যই নরেন্দ্র মোদীজি ব্রিগেডে বলেছেন সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব भी होगा। হিসাব তো হবে, এবং নন্দীগ্রামে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, আমরা নির্বাচন কমিশনকে গুন্ডাদের তালিকা দিয়েছি, এদেরকে যেন 22 এবং 23 তারিখ দেখতে না পাওয়া যায়, তার দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। দাদা, সুনীল বসু, রতিন ঘোষ দুজনকে ডাকা হলো, এর আগেও তো রেড হয়েছে। এরা তো যুক্ত মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে। সুজিত বোসে তার 2জন শালিকাকে অবৈধভাবে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি বেকার শিক্ষিত যুবক যুবতীকে ধ্বংস করেছেন এরা। এদের পরিবারের সবাই চাকরি করেন। এরা লুট করেছে। রথিন ঘোষ পুরসভার চেয়ারম্যান হিসেবে অন্তত শতাধিক বেআইনি নিয়োগ করেছে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে। এদেরকে আর ডাকছেন কেন? দেশের আইন যদি থাকে, ইডির হাতে যে ক্ষমতা সুপ্রিম কোর্ট বা পার্লামেন্ট দিয়েছে, এদের গ্রেপ্তার করা উচিত, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির সঙ্গে কতটা যুক্ত। এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে। ভবানীপুরে অমিত শাহ রোড সকাল থেকে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ঘুরে দেখলেন এবং সেখানে সাধারণ মানুষরা বলছেন যদি ভোট সঠিকভাবে দিতে পারেন তারপরেও কি হবে, নিরাপত্তার। আর এখানে কোপারেটিভের ভোটে
সাতাঙ্গাবাড়ির হিন্দুদেরকে ভোট দিতে দেয়নি, সামান্য কোপাটিভের ভোটে। আমি ভোটের দিন 2021-এ ভোট হয়েছিল এখানে 1 এপ্রিল দ্বিতীয় দফাতে। আমি ভোটের দিন এসেছিলাম, আমার গাড়িতে পাথর মেরেছে। আমার সঙ্গে থাকা ইন্ডিয়া টুডের ইন্ডিয়া টিভির রিপোর্টার, তার চোখে পাথর মেরে তাকে মানে প্রায় কার্যত ব্লাইন্ড করে দেওয়ার চেষ্টা করেছে। ভয়ঙ্কর এরা। একটু আগে সিআরপিএফ এর সামনে লাফাচ্ছে কাপড় চোপড় তুলে। এদের এত নিম্নমানের এরা, এদের একমাত্র লঙ্কা গুঁড়া ছাড়া এদের কোনো ওষুধ নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।